আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজকে ছাদে আসলাম। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। সকালে নাস্তা করে একটু ছাদে আসলাম। এখন আমি রান্না করব। চলেন শুরু করা যাক। আজকে আমি মোরগ পোলাও রান্না করব। তাই আগে থেকে রেডি করে রেখেছি। গোশটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। সব কিছু রেডি ছিল। গোশটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি বিরিয়ানি রান্নার জন্য পানি গরম দিয়েছি। গোশটা এখন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। গোশটা আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আমার গোশ উঠানো শেষ। আমি এখন হাঁড়িতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হবে, তখন অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আমি বাকি মশলাগুলো রেডি করে রেখেছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা, এগুলো একে একে দিয়ে দিচ্ছি। এগুলো সব দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। কষানোর পরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে কাজু বাদামের পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেব, বিরিয়ানির মশলাটা পরিমাণ মতো। আমার এখানে আরেকটু পানি দরকার ছিল। এখন আমি ধনিয়ার গুঁড়ি দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু ধনিয়া পাতা দিলাম। এখন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে গোশটা দিয়ে দিলাম। এখন আমি এখানে তেঁতুলের টক দিয়ে দিব। তেঁতুলের টক দিলে স্বাদটা অনেক ভালো আসে, এর জন্য আমি এই তেঁতুলের টকটা ব্যবহার করছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার তরকারির কালার চলে আসছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটা বাটিতে গোশগুলো উঠিয়ে রাখবো। চাল দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি এখন গোশগুলোকে উঠিয়ে রেখেছি, তাই এখন চালগুলো ঢেলে দিচ্ছি। চালগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করা ছিল। আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চালগুলো ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন আমি এর ভিতরে পানি ঢেলে দেব। আগে থেকে গরম করে রেখেছিলাম পানিগুলো, সেই পানিগুলো ঢেলে দিয়েছি পরিমাণ মতো। আমি এখন 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দেবো, আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। সেটা এখন ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা শেষে যখন রান্না ব্লক চলে আসবে, তখন আমি উঠিয়ে রাখা গোশগুলো ঢেলে দিব। এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে আস্তে মিডিয়াম আঁচে রেখে দিব। যখন পানিটা শুকিয়ে আসবে, তখন ঘি ঢেলে দেব। আমি এই ঘি দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষ। চুলাটা মিডিয়াম আঁচে রেখে দমে দিয়ে দিয়েছি। এখন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার চলে আসছে। খেতে অনেক ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।